তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট আবারও থাকছে। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তো বৃষ্টিটি কবে থেকে কোথায় কতটা পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকছে বিস্তারিত কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন ভিডিওটিকে শুরু করি। তো আমরা একদম প্রথম দিকে চলে যাব। আমরা দেখে নেব আজ 11 তারিখ। 11 তারিখ যদি আমরা দেখে নিই বন্ধুরা, দেখুন 11 তারিখে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা একটু দেখিয়ে দেবো। তো আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সাইডে কিন্তু একটা হালকা ছিটাফাটা বৃষ্টি রয়েছে, যেমন দেখিয়ে দেবো। এদিকে কলকাতা, নিউ টাউন, বুজবুদ, মহেশতলা, উলুবেড়িয়া এই সাইড এইসব অঞ্চলে কিন্তু একটা হালকা ঝিরিঝিরি ছিটাফাটা বৃষ্টি রয়েছে। তার সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখিয়ে দিই, বাংলাদেশ থাকছে এদিকে দেখুন হচ্ছে মাঠবাড়িয়া, তার সঙ্গে এদিকে হচ্ছে কলাপাড়া, তার সঙ্গে গোসাবা, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, ফিরোজপুর এই অঞ্চলগুলিতে কিন্তু একটা মাঝে এরকম বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। 3 থেকে 3.5 মিলিমিটারের মতো একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার 11 তারিখ দুপুর 12টার দিকে। যে সময়টাকে আমরা একটু প্লে করে দিই, তো তারপর দেখুন বন্ধুরা আর কিন্তু সেরকম বৃষ্টি কোথাও আমরা দেখতে পাচ্ছি না। তো তারপরে কিন্তু দেখুন আবহাওয়া একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, শুষ্ক আবহাওয়া হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার হচ্ছে 12 তারিখ সকাল থেকে কিন্তু আবহাওয়া কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি। দুই বাংলার ক্ষেত্রে কোথাও কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। এবং বিকেলের পর যদি আমরা দেখি, দেখুন বিকেলের দিকে কিন্তু বৃষ্টি রয়েছে। তবে এদিকে দেখুন উত্তরবঙ্গে রাঁচি, ধানবাদ, তার সঙ্গে এদিকে দেওঘর, তার সঙ্গে হচ্ছে ভাগলপুর, এদিকে হচ্ছে পূর্ণিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু একটা কোথাও কোথাও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। যেমন ধানবাদের সাইডে দেখুন 11 মিলিমিটারের ওপরে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে ধানবাদ, রাঁচি এই অঞ্চলগুলিতে। তো চলুন পরবর্তী সময়টা দেখে নিই, পরবর্তী সময়ে কোথায় বৃষ্টি রয়েছে। তবে দেখতে পাচ্ছি আমরা মঙ্গলবার 12 তারিখ বুধবার 13 তারিখ রাত্রি 12টার দিকে দেখুন উত্তরবঙ্গের প্রত্যেকটি অঞ্চলে কিন্তু একটা ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। যেমন পূর্ণিয়া, মালদা, ভাগলপুর, এদিকে থাকছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি প্রত্যেকটি জেলায় জেলায় থাকছে ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে যেমন ঠাকুরগাঁও, এদিকে থাকছে রংপুর এই সাইডটা করে কিন্তু একটা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। তার সঙ্গে দিনাজপুর, দক্ষিণবঙ্গে না উত্তরবঙ্গের 2 দিনাজপুরও থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা। তো বৃষ্টি যদি দেখে দিই আমরা ম্যাক্সিমাম কিন্তু 10 মিলিমিটারের কিন্তু কাছাকাছি কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। কোথাও কোথাও আবার 10 মিলিমিটারের উপরে কিন্তু বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকছে। এবং পরবর্তী সময় দেখে নেবো আর কোথায় বৃষ্টিটা থাকছে, কোথায় বৃষ্টিটা বাড়ে সেটা একটু দেখিয়ে দেবো। চলুন সময়টাকে আবারও একটু প্লে করে দিই। এবং দেখুন রাত্রি 2টো পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিটা কিন্তু বজায় থাকছে উত্তরবঙ্গে এবং বাংলাদেশের একাধিক জেলায়। তো এবং বন্ধুরা এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি বুধবার হচ্ছে 13 তারিখ সকালের দিকে দেখুন 5টার দিকে দক্ষিণ না উত্তরবঙ্গে দেখুন একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে হচ্ছে কারানদিঘিতে দেখুন, কারানদিঘি 2 দিনাজপুর এই অঞ্চলটা করে কিন্তু 22 থেকে কোথাও 23 মিলিমিটারের মতো কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এবং তার সঙ্গে আরও থাকছে দেখুন 2 দিনাজপুর, কালাঞ্চিরি এদিকে থাকছে কারানদিঘি, পূর্ণিয়া, তার সঙ্গে ঠাকুরগাঁও, হচ্ছে পাঞ্চাগড়, শিলিগুড়ি, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি প্রত্যেকটি জেলায় কিন্তু উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে বাংলাদেশের দেখুন ঘোড়ারঘাট, রাজীবপুর, তার সঙ্গে এদিকে হচ্ছে রংপুর, এদিকে হচ্ছে ধুবড়ি, তার সঙ্গে এদিকে দেখুন এদিকে থাকছে সারিসাবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে বংরা, মহাদেবপুরেও থাকছে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা। তো চলুন পরবর্তী সময় দেখে নেবো। এবং তার আগে দেখি দক্ষিণবঙ্গে দেখুন, দক্ষিণবঙ্গে আবহাওয়া কিন্তু পরিষ্কার, দক্ষিণবঙ্গে তেমন কোথাও আর বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত। সময়টা যদি একটু প্লে করে দিই, পরবর্তী সময় দেখুন বৃষ্টি কিন্তু একইভাবে বজায় থাকছে। আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিটা কিন্তু কমে যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া কিন্তু পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তাছাড়া কোথাও কোনো রকম বৃষ্টি নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তবে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তর দিকটাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছি আমরা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যদি বৃহস্পতিবারটা দেখে নিই, বৃহস্পতিবার 14 তারিখ সেই দিনও কিন্তু দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই। তাছাড়া উত্তরবঙ্গ বা বাংলাদেশের বৃষ্টি কিন্তু আমার লক্ষ্য করা যাচ্ছে কোথাও কোথাও। যেমন দেখুন শুক্রবার 15 তারিখ হচ্ছে ভোর 3টে থেকে দেখুন বাংলাদেশের উপর দিকে অঞ্চলে দেখুন একটা ভারী বৃষ্টি রয়েছে। যেমন চারাজিপুর, ঘোড়ারঘাট, তার সঙ্গে তুরা, রংপুর এই অঞ্চলগুলো দেখুন কোথাও 30 থেকে 31, 28 এরকম কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে দেখুন এদিকে হচ্ছে উত্তরবঙ্গে দেখুন উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় একটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। যেমন 2 দিনাজপুরে থাকছে কিন্তু 20 থেকে 22, কোথাও 23 মিলিমিটারের মতো বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে কারানদিঘিতেও থাকছে বৃষ্টির সম্ভাবনা। তো কারানদিঘি দিয়ে দেখিয়ে দিই, সেখানে দেখুন প্রায় 11 মিলিমিটারের কাছাকাছি কিন্তু একটা বৃষ্টি থাকছে। তো
চলুন পরবর্তী সময়ে প্লে করে দেবো এবং দেখে নেবো আর কোথায় কখন বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো তারপর দেখতে পাচ্ছি আমরা কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে উত্তরবঙ্গ থেকে কিন্তু বাংলাদেশের দিকে সরে যাচ্ছে এবং বাংলাদেশের বৃষ্টির পরিমাপটা অনেকটাই বেশি থাকবে। তো তারপরে দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা কিন্তু উত্তরবঙ্গে আবহাওয়া কিন্তু দেখুন একদম শুষ্ক আবহাওয়া হয়ে যাচ্ছে, মানে চাষি ভাইদের জন্য কিন্তু একটা খুশির খবর রয়েছে। দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গে এবং বাংলাদেশের বৃষ্টিটা বজায় থাকছে বা থাকবে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকের আপডেটের মাধ্যমে। এবং দেখুন বন্ধুরা বাংলাদেশেও কিন্তু বৃষ্টি কিন্তু একইভাবে থাকতে পারে, উপরের দিকে মানে উত্তর ভাগের অঞ্চলগুলিতে বৃষ্টিটা বজায় থাকছে, কিন্তু দক্ষিণ ভাগে কিন্তু বৃষ্টির দিকে কোনো দক্ষিণ ভাগে যে অঞ্চলগুলি রয়েছে যেমন উত্তরবঙ্গে, তো দক্ষিণবঙ্গে যেমন যেসব জেলাগুলো রয়েছে তো সেগুলো কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গতেও কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিই এবং পরবর্তী সময় দেখে নেবো। আমরা লাস্ট যদি 18 তারিখ পর্যন্ত দেখে নিই, 18 তারিখ বা 20 তারিখ পর্যন্ত যদি আমরা দেখে নিই তো সেখানে কী আপডেট উঠাচ্ছে সেটাও একটু দেখিয়ে দেবো। লাস্ট আপনাদেরকে 20 তারিখ পর্যন্ত আপডেটটা দিয়ে দিই। তো আমরা দেখতে পাচ্ছি 17 তারিখ দুপুরের দিকে কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে মনে হচ্ছে একদম আবহাওয়া কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তার সঙ্গে দেখুন হচ্ছে বাংলাদেশের উপরের দিকে অঞ্চলে কিন্তু বৃষ্টি বজায় থাকবে, কিছু কিছু অঞ্চলে হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি সোমবার 18 তারিখ। তাছাড়া কিন্তু দেখুন সোমবার যদি দুপুরের দিকে দেখা হয় তো দুপুরের দিকে দেখতে পাচ্ছি দুপুরের দিকে কোনো রকম বৃষ্টি নেই, বিকেলের দিকে কোনো বৃষ্টি নেই এবং রাতের দিকেও কিন্তু কোনো রকম কোথাও আর বৃষ্টি খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। তবে এখানে দেখুন যে মঙ্গলবার 19 তারিখ সকাল 5টার দিকে দক্ষিণবঙ্গে তো বৃষ্টি তো নেই, তবে উত্তরবঙ্গে কিছু কিছু জেলায় কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা, মালদায়, ধুলিয়ান, তার সঙ্গে এদিকে হচ্ছে বালুরঘাট, তার সঙ্গে 2 দিনাজপুর, তার সঙ্গে এদিকে দেখুন উপরের দিকে আর কোথাও নেই, শুধু এই অঞ্চলটাতেই একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে বাংলাদেশে দেখুন বালুরঘাট, ঘোড়ারঘাট, মহাদেবপুর, চারাজিপুর, তার সঙ্গে থাকছে মাদান, এই সাইডে কিন্তু ব্যাপক পরিমাণে একটা বৃষ্টি থাকছে আবারও প্রায় 18 মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া কিন্তু নিচের দিকে কোনো আর কোথাও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিই। আমার লাস্ট 20 তারিখ পর্যন্ত দেখে নেব, 20 তারিখ রাত্রি 12টা পর্যন্ত আপডেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আছে কি না। তো অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে ফলো করে রাখবেন পরবর্তী ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে হলে। তো বন্ধুরা দেখুন এখানে 20 তারিখ আমরা দেখতে পাচ্ছি, 20 তারিখ বুধবার, কিন্তু সেরকমভাবে কোনো রকম কোথাও বৃষ্টি নেই, শুধুমাত্র বাংলাদেশের কয়েকটি অঞ্চলটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখাচ্ছে। উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে কিন্তু সেরকমভাবে বৃষ্টি নেই, তবে দক্ষিণবঙ্গে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি বুধবার 20 তারিখ সকাল 10টার দিকে দক্ষিণবঙ্গে কিছু কিছু অঞ্চলে, যেমন দেখিয়ে দেবো কোথায় কোথায় থাকছে কেওতলা, বারুইপুর, বিষ্ণুপুর, তার সঙ্গে এদিকে দেখুন নিচের দিকে হচ্ছে গোসাবা, তার সঙ্গে এদিকে থাকছে জয়নগর, নিউ টাউন, কলকাতা, বুজবুজ, আমতা, তার সঙ্গে যে পানিহাটি, মাসাদ, ব্যারাকপুর, বাদুরিয়া, তার সঙ্গে এদিকে জঙ্গলপাড়া, সিঙ্গুর, তার সঙ্গে জগৎবল্লভপুর, চন্দননগর, হাবড়া, এই অঞ্চলগুলোতে একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখাচ্ছে। তো নিচের দিকে বৃষ্টি একটু বেশি হবে, যেমন দেখিয়ে দিই কোনখানটাতেই, এই যে দেখুন গোসাবার সাইডে কিন্তু বৃষ্টিটা একটু বেশি থাকছে, গোসাবা, তার সঙ্গে আর এই অঞ্চলটি করে কেওতলা, বারুইপুর, এই সাইডে করে বৃষ্টির সম্ভাবনাটা মানে বৃষ্টিতে যে পরিমাপটা সেটা কিন্তু বেশি, প্রায় 5.5 মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তুমি সময়টা একটু প্লে করে দিয়ে এই বৃষ্টিটা বাড়ছে না কমছে সেটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। তো দেখুন এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে কোথাও কোথাও বাড়বে, কোথাও কোথাও আবার একটু কমে যাবে। যেমন দেখুন এইদিকে দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় বৃষ্টির বেশি হবে, যেমন গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর অঞ্চলে কিন্তু বৃষ্টিটা সব থেকে বেশি পাচ্ছি আমরা, প্রায় 7 মিলিমিটারের উপর। তার সঙ্গে খাতড়া, তার সঙ্গে যেমন বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, বলরামপুর, সোনামুখী, দুর্গাপুর, তার সঙ্গে আছে রঘুনাথপুর, আসানসোল, ধানবাদ, বোকারো, এই অঞ্চলগুলিতে দেখুন ধুমরি, এই অঞ্চলগুলিতে দেখুন বৃষ্টিটা সব থেকে বেশি থাকছে বা হওয়ার সম্ভাবনা বেশি বুধবার 20 তারিখ বিকেলের দিকে, বিকেল 4টে বা 5টার দিকে কিন্তু।